1921 শর্ট নোটস তৈরি করো, আমি দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, যেগুলো বলছি একটু লিখে নাও। আচ্ছা, হ্যাঁ, হরপ্পা সভ্যতা কে হলো 1921 সালে, কে? দয়ারাম সাহানি। এটা তাহলে খুললাম এখন। 1921 দয়ারাম কোন নদীর তীরে, কে বলতে পারবে? বাবা, সিন্ধু নেই? কত বড় নদী জানো সিন্ধু? রাভি নদীর তীরে, রাভি। হরপ্পা সভ্যতা কোন নদী? এই রাভি নদীর তীরে। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি। রাভি নদীর, হ্যাঁ হ্যাঁ, রাভি বা ইরাবতী, এই সব নাম পড়বো আমরা। রাভির অপর নাম কি, বিপাশার অপর নাম কি, বিয়াসের অপর নাম, সব পড়বো আমরা। রাজেশ তাহলে পড়াশোনা করে, রাজেশ পড়াশোনা করে বা পড়াশোনা করেছে এগুলো আগে। দেখো তাহলে হরপ্পা সভ্যতা মনে রাখবো 1921 সালে আবিষ্কার করে দয়ারাম সাহানি, রাভি বা ইরাবতী। মানে কিছু কিছু নদীর নাম আমরা পড়বো, ওই মানে একটা দু রকম নাম আছে, রাভি, ইরাবতী, বিপাশা আছে, বিতস্তা আছে, বিয়াস আছে, সব পড়বো আমরা। চন্দ্রভাগা আছে, সব পড়বো আমরা এক এক করে। এর এখন এতগুলো বললে গুলি হয়ে সব। পুরুষনি বলা হয়, একদম ঠিক, পুরুষনি বা পারসনি বলা হয়। ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতা আবিষ্কার হলো 1921 সালে, কে করলেন? দয়ারাম সাহানি, রাভি নদীর তীরে। এটুকু মনে রাখো। কোথায় অবস্থিত এটা? পাকিস্তানে একদম। ঠিক আছে, পাকিস্তানে অবস্থিত। আচ্ছা, এবারে কি আসছি? মন্টেগোমারি জেলা, মন্টেগোমারি। সব নষ্ট দিয়ে দেবো। সিন্ধু সভ্যতা, সিন্ধু বা মহেঞ্জোদারো, মহেঞ্জো দাঁড়। মহেঞ্জোদারো কোথায় বলো? কত সাল? এর পরের বছর মহেঞ্জোদারো কত, কে আবিষ্কার করেন? রাখাল দাস কি বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। হ্যাঁ, আর কে? কোন নদীর তীরে? এটুকু মনে রাখবে। আর সিন্ধু পড়েছে লারকানা জেলায়। এটা লারকানা জেলা, এটা হচ্ছে কি মন্টেগোমারি জেলা। এটা মনে রাখতে পারো, মন্টেগোমারি জেলা, মন্টে গোমারি, মন্টেগোমারি জেলা, এটা লারকানা জেলা, লারকানা, লারকানা, সব পাকিস্তান অবস্থিত, সব পাকিস্তান অবস্থিত। লারকানা, লয়াকার র, কয়াকার দন্ত নয়াকার। ক্লিয়ার? তাহলে হরপ্পা সভ্যতা কি বলবো? 1921 সালে দয়ারাম সাহানি, রাভি বা ইরাবতী নদীর তীরে, পাঞ্জাবের মন্টেগোমারি জেলা। পাঞ্জাব বলতে এখানে বোঝায় পাকিস্তানে আর পাঞ্জাব আছে। আমাদের পাঞ্জাবটা পাঞ্জাব, ওদের দুটো পাঞ্জাব ছিল, মানে পাঞ্জাবটা দুটো ভাগ হয়েছিল স্বাধীনতার সময়। আমার একটা পূর্ব পাঞ্জাব, ওটা পশ্চিম পাঞ্জাব। তো ওদের পাঞ্জাব বলা হয়। ভারতের বর্ডারের পাশেই, আমাদের পাঞ্জাবের পাশে। তাহলে পাঞ্জাবের মন্টেগোমারি, এটা পাকিস্তানে অবস্থিত। আর মহেঞ্জোদারো 1922 সাল, ঠিক পরের বছর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি বলা হয়। সিন্ধু সিন্ধু নদীর তীরে, পাঞ্জাবে, পাকিস্তানের লারকানা জেলা। এটুকু মনে রাখবে। আচ্ছা, লারকানা, লয়াকার র, কয়াকার দন্ত নয়াকার, লারকানা জেলায়। বাবলু কতদিন ধরে পড়ছো? বাবলু, তোমার নাম কি রাজেশ? ও, তোমার সাবজেক্ট। ওই জন্য। আচ্ছা, যে যে অংশগুলো বলছি মনে রাখবো, আমি একটু ধরবো কিন্তু এগুলো, হ্যাঁ।
আর পলিটিক্যাল ম্যাপটা পরের দিন প্র্যাকটিস করবে সবাই। আমি যেগুলো বলছি সেগুলো শুধু একটু মনে রাখবে। হরপ্পাটা হয়ে গেল। আচ্ছা, মহেঞ্জোদারো। আচ্ছা, এই এই কটা অংশ ভালো করে আমরা পড়বো। এই যে সভ্যতার এই কটা অংশ খুব ইম্পর্টেন্ট। এই ভালো করে এটা এখনই মুখস্থ করে নেবে, একটু ধরবো আমি। কি হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, চানুদারো, কালীবঙ্গান, ধৌলাভিরা, সুরকোট্টা, বানোয়ালি, রোপার, সুটকেজেন্ডার। এই কটা অংশ আমরা পড়বো। 9টা জায়গা কে আবিষ্কার করেছিল, কত সাল, আর এখানে কি কি পাওয়া গেছে। এই কটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, শিবানী বুঝতে পারছো না? অসুবিধা? হ্যাঁ, টপটা লিখবে, তাড়াতাড়ি লিখবে, সময় যেহেতু কম। চান হু দাঁড়ো। রংপুর আছে, দিচ্ছি, ওটা দাঁড়ানি। আচ্ছা বলো, তাহলে হরপ্পা সভ্যতা কত সাল বললাম? 1921। কি আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। দয়ারাম ডি সাহানি লিখে দিলাম। কোন নদীর তীরে? এই বলো বলো সব। রাভি বা ইরাবতী। ঠিক আছে, আর এখানে একটা মনে রাখবে। আর হ্যাঁ, R37 একটা সমাধি পাওয়া গেছিল, এইগুলো পরে আলোচনা করবো। R37 সমাধি এর নাম, এটা সমাধিটার নাম R37 সমাধি, এটি মনে রাখবে। মহেঞ্জোদারো কত সাল? কে করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। কোন নদীর তীরে? হ্যাঁ হ্যাঁ, সিন্ধু নদীর তীরে। এখানে ইম্পর্টেন্ট কি, এখানে গ্রেট গ্যানারি বা বৃহৎ শস্যাগার পাওয়া গেছিল। বৃহৎ শস্যাগার পাওয়া গেছিল। আচ্ছা, গ্রেট বাঁধ মানে একটা বিশাল জলাধার পাওয়া গেছিল, জলাধার। ওই একই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে লেখা আছে, কোথাও সুটকে জেন্ডার দেওয়া আছে, এ দেওয়া আছে, অন্য চাপ নেই, বুঝে নাও। এখানে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, গ্রেট ব্রাথ মানে হচ্ছে বৃহৎ খানাগার পাওয়া গেছিল, খানাগার। গ্রেট গ্যানারি বৃহৎ শস্যাগার, বৃহৎ শস্যাগার। আর পাওয়া গেছিল কি? ডান্সিং গার্ল, একটা ব্রোঞ্জের নৃত্যরত মূর্তি, দেখবে সবার ইতিহাস বই এটা থাকে। ডান্সিং গার্ল, একটা ব্রোঞ্জের নৃত্যরত মূর্তি, ব্রোঞ্জের নৃত্যরত মূর্তি। গ্রেট ব্রাথ মানে বৃহৎ স্নানাগার, গ্রেট গ্যানারি বৃহৎ শস্যাগার, আর ডান্সিং গার্ল পাওয়া গেছিল। এইটুকু মনে রাখবে। আর এগুলো কোথায়? সব পাঞ্জাবে। দুই, এরা মেন দুই প্রধান নগর, এই দুটো দুটো হচ্ছে মেন।
মেন মেন পোর্ট, এটা মেন নগর, এটা দুটো মেন। ঠিক আছে, আচ্ছা এবার লোথাল চলে এসো। লোথাল কি আবিষ্কার করে তুমি বলো? এস আর রাও। কত সালে বলতে পারবে? এ সাল অত ইম্পর্টেন্ট, যেগুলো সাল হ্যাঁ হ্যাঁ 1953। যেগুলো সাল ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, না হলে না লিখবে না, অত ইম্পর্টেন্ট নয় সালটা, কিন্তু মনে রাখবে এস আর রাও আবিষ্কারকর্তা। এটা কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট, কোথায়? গুজরাটে। গুজরাট কোন নদী তীরে? ভোগা, ভোগা কি? ভোগা ভর বা ভোগা ভার যা খুশি বলতে পারো, ভোগা ভা বা ভোগা ভর বলে নদী। এটা বিশ্বের প্রাচীনতম ডক ইয়ার্ড, বিশ্বের প্রাচীনতম নদী বন্দর, সমুদ্র বন্দর। বিশ্বের প্রাচীনতম বন্দর বললে এটা লোথাল। বিশ্বের প্রাচীনতম বন্দর, বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটা? লোথাল। কোথায় অবস্থিত? গুজরাটে। কোন নদী তীরে? ভোগাভা। আর হ্যাঁ হ্যাঁ হরপ্পার ম্যানচেস্টার বলতে পারো লোথালকে, ওটা খুব ইম্পর্টেন্ট, হরপ্পার ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, এখানেই পাওয়া গেছিল মানে ধানের তুষ পাওয়া গেছিল, ধানের তুষ, সেটা পরীক্ষায় দেয়, ধানের তুষ, রাইস ডাক, রাইস হাক, ধানের তুষ, ধানের তুষ। আর দৈত্য সমাধি পাওয়া ছিল, ডবল বুড়িয়াল, মানে দুটো সমাধি একসঙ্গে দেওয়া ছিল, দৈত্য সমাধি। এস আর রাও, এস আর রাও, এস আর রাও। দ্বৈত সমাধি লিখে রাখবে, মানে দুটো সমাধি একসঙ্গে আবিষ্কার হয়েছিল, দ্বৈত সমাধি, দ্বৈত সমাধি। ডবল বুড়িয়ার লোথালে, এস আর রাও। কোথায় অবস্থিত? গুজরাটে। এটা বিশ্বের প্রাচীনতম বন্দর, বিশ্বের ওয়ার্ল্ডের প্রাচীনতম বন্দর হচ্ছে এটা, 1953 সাল। হুম। চানুদারো, চানুদারো কোথায় অবস্থিত? পাকিস্তানে। পাক দিলাম। চানুদারো কে আবিষ্কার করেন বলো? কে? এন জি মজুমদার বা ননী গোপাল মজুমদার, এন জি মজুমদার বা ননী গোপাল মজুমদার, এন জি মজুমদার। চানুদারো কে আবিষ্কার করেন? বলো বলো মুখমুখ বলো। এন জি মজুমদার। আমি তো পড়াচ্ছি এখন, শোনো, জাস্ট ছবি তুলে নেবে, বাড়ি লিখে নেবে, ঠিক আছে? অত যা বলছি মুখস্থ করো, বলো 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 বলো, চলে আসে, বাড়ি থেকে লিখে নেবে, ছবি তুলে নেবে। চানঘরে কে আবিষ্কার করেন? ননী গোপাল মজুমদার। চানঘরো ননী গোপাল মজুমদার। লোথাল কে আবিষ্কার করেন? এস আর রাও। লোথাল কে? এস আর রাও। লোথাল এস আর রাও। বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটা? লোথাল। বিশ্বের প্রাচীনতম বন্দর লোথাল। কোন নদীর তীরে? ভোগাভা, ভোগাভা নদীর তীরে। মহেঞ্জোদারো কত সালে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো 1922। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। আর যদি বলা হয় হরপ্পা কোন নদীর তীরে? হরপ্পা রাভি বা ইরাবতী বা পারুসনি। পারুসনি অপশনে পরীক্ষায় দেয় না খুব, রাভি বা ইরাবতী থাকে। হ্যাঁ, অত পারুসনি খুব কম থাকে অপশনে। তাহলে মনে রাখবে কে কি আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। হরপ্পা দয়ারাম সাহানি। তাহলে হরপ্পা মহেঞ্জোদারো ক্লিয়ার, লোথাল ক্লিয়ার। চান্ডুদারোকে ননী গোপাল মজুমদার বা এন জি মজুমদার। এটা পাকিস্তানে অবস্থিত, একমাত্র শহর যেখানে কোনো দুর্গ ছিল না, সিটি উইদাউট সিটাডেল, দুর্গ বলো হতো, সিটি বা দুর্গহীন শহর বলো, দুর্গহীন শহর, সিটি উইদাউট সিটাডেল। সিটাডেল মানে কি বলতো? উঁচু উঁচু ঢিবিকে সিটাডেল বলা হতো তখনকার দিনে, ঠিক আছে? একমাত্র দুর্গহীন শহর, খুব ইম্পর্টেন্ট, কোনটা? চানহুদারো, একমাত্র দুর্গহীন শহর, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, লিপস্টিক কালির দোয়াত এখানে পাওয়া গেছিল, লিপস্টিক কালির দোয়াত, কালির দোয়াত। লিপস্টিক, মেয়েদের লিপস্টিক, লিপস্টিক পাওয়া গেছিল, কালির দোয়াত পাওয়া গেছিল এখানটায়
প্রাণী ধরতে। আচ্ছা, আর ইয়ে পাওয়া গেছিল, ইয়ে পুঁতির তৈরি কারখানা, বিট ফ্যাক্টরি, পুঁতি তৈরির কারখানা, পুঁতি পুঁতি তৈরি হতো। এগুলো অত ইম্পর্টেন্ট নাই, ইম্পর্টেন্ট এইটা খুব